আসসালামু আলাইকুম বন্ধুরা, রিএক্সএস বাংলা টিউটোরিয়াল সিরিজের পঞ্চম পর্বে সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। এই পার্টে আমরা শিখব ইভেন্ট হ্যান্ডলিং। রিয়েক্টে ইভেন্ট কিভাবে কাজ করে সেটা এই পর্বে আমরা বোঝার চেষ্টা করব। ইভেন্ট হ্যান্ডলিং যেমন বিষয়বস্তুগুলো যদি বলতে চাই, অন ক্লিক, অন চেঞ্জ, এই ইভেন্টগুলো কিভাবে কাজ করে, কিভাবে ব্রাউজারের অ্যাকশন ধরতে হয়, এবং ধরেন একটা ইনপুট ফিল্ড আছে, তো ফিল্ডে টাইপ করার সাথে সাথে এটা আমাদের সাথে সাথে এটা চেঞ্জেসটা দেখাবে। সো কিভাবে এগুলো আমরা করতে পারি রিয়েক্টে, এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে কাজ করব। রিয়েক্টে ইউআই শুধু দেখানোর জিনিসই না, এটা হচ্ছে ইন্টারাকশনটাও খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমরা কিভাবে শিখবো বাটনে ক্লিক, তারপরে ইনপুট টাইপ, এইসব ইভেন্ট ধরতে হয় এবং সেই অনুযায়ী আমাদের ইউআই গুলাকে আপডেট করতে হয়। এখন যেহেতু আমরা এই পার্টে কাজ করব অন ক্লিক, অন চেঞ্জ এই ইভেন্টগুলা নিয়ে, আসলে অন ক্লিক এবং অন চেঞ্জ এই ইভেন্টগুলো আসলে কি একটু না বললেই নয়। অন ক্লিক ইভেন্ট হচ্ছে যদি কোনো ইউজার কোনো বাটন বা এলিমেন্টে ক্লিক করে তাহলে তখন আমরা সেটাকে অন ক্লিক ইভেন্ট হিসেবে ব্যবহার করি। যেমন আমরা গত পর্বেই করলাম, এগুলাতে যে ক্লিক করতেছি এগুলাকে আমরা অন ক্লিক ইভেন্ট বলে থাকি আর কি। তারপরে অন চেঞ্জ কোনটা, যখন কোনো ইউজার ইনপুট ফিল্ডে টাইপ করে, মনে করেন, তখন অন চেঞ্জ ইভেন্ট দিয়ে সেই পরিবর্তনটা আমরা ধরে ফেলি। এখন ইনপুট টাইপ আছে, এখানে কোনো কিছু সে টাইপ করতেছে সাথে সাথে আমরা এটাকে ধরে ফেলতেছি, সেটা হচ্ছে অন চেঞ্জের মাধ্যমে। তো এই বিষয়গুলো আমরা কিভাবে আসলে কাজ করে রিয়েক্টে সেটা দেখব। এটা আমরা রিয়েল টাইম যে ভ্যালুগুলো আছে অন চেঞ্জের ক্ষেত্রে কিভাবে ধরতে পারি, ক্লিকেবল যেগুলা সেটা ক্লিক করার পর কিভাবে আমরা পেতে পারি, এই বিষয়টা আমরা আজকে এখানে দেখার চেষ্টা করব। ঠিক আছে, তো আমি যেটা করব প্রথমত এখানে আরেকটি কম্পোনেন্ট নেওয়ার পর কম্পোনেন্টটার নাম আমি যেটা করতে পারি যে এটার নাম আমরা যেটা দিতে পারি যে হচ্ছে ধরেন কি নাম দেব, একটা নাম দিয়ে দিলাম যে হচ্ছে রিয়েল টাইম ইনপুট, এই নামই দিয়ে দিই, রিয়েল টাইম ইনপুট ডট জেএসএক্স। এখন এখানে বেসিক যা যা থাকে এগুলো তো আপনারা জানেন, এখান থেকে আমি কপি করে নিয়ে এসে জাস্ট রিয়েল টাইম ইনপুটে এখানে জাস্ট এগুলো আমি পেস্ট করে দিলাম। ঠিক আছে, এখন এইখানে কি কি থাকবে, এখানে আমাদের তেমন কিছুই দরকার নেই, আমরা এখানে শুধু এটা ডিক্লেয়ার করব যে ধরেন অন চেঞ্জ ইভেন্ট, অন চেঞ্জ ইভেন্ট এটা লিখে দিলাম। এখানে যেটা করা যায় প্রথমত আমি এটা এখানে একটা ডিভ নিতে পারি, যেহেতু ডিজাইন নাই এখানে কোনো, আমরা ফ্রেমওয়ার্ক মানে টেলউইন সিএসএস বা বুটস্ট্র্যাপ এগুলো কিছু ইউজ করতেছি না, আমরা ডিজাইনে ফোকাস আগেই দিচ্ছি না, এগুলো আমরা ধাপে ধাপে দেখব। তো এখানে আমরা যেটা ডিক্লেয়ার করব ইনপুট, একটা ইনপুট ট্যাগ নিব, এটা টাইপ হবে টেক্সট, টেক্সট টাইপই নিচ্ছি, ঠিক আছে, সমস্যা নেই, এটা ক্লোজিংটা দিয়ে দিলাম। এখন এটাতে চাইলে প্লেস হোল্ডার আমি লিখে দিই, প্লেস হোল্ডার লিখে দিব যে হচ্ছে এভাবে যে টাইপ সামথিং, কিছু এখানে লিখো টাইপ সামথিং। আর এটাতে কি কি থাকে, এটাতে এখন আমরা যেটা কাজ করব সেটা হচ্ছে অন চেঞ্জ ইভেন্ট নিয়ে। এটাতে যখন আমরা জানি আগে কি করছিলাম, এভাবে অন ক্লিক নিয়ে আমরা কাজ করছি, এবার আমরা এখানে লিখবো অন চেঞ্জ। অন চেঞ্জ, অন চেঞ্জে কি হবে, ধরেন এটা হ্যান্ডেল চেঞ্জ, এটাকে আমি ডিক্লেয়ার করব। এই হ্যান্ডেল চেঞ্জ এখানে কোথাও কিন্তু ডিক্লেয়ার করা নাই, তো আমি এখানে কনস্ট্যান্ট ডিক্লেয়ার করব যে হ্যান্ডেল চেঞ্জ। ডিক্লেয়ার করার পর এটাকে অ্যারো ফাংশন হিসেবে ডিক্লেয়ার করব। এখন এই যে ইভেন্টটা এখান থেকে ফায়ার হচ্ছে, তাহলে আমরা কি করব, এখানে আমরা রিসিভ করব ই অথবা ইভেন্ট, এইভাবে। সো এখানে আমরা ইভেন্টকে ই দিয়ে ডিক্লেয়ার করতেছি, করার পর আমি এটাকে লক করব।
কনসোল লক করব কি ই ডট টার্গেট ডট ভ্যালু, ই ডট টার্গেট ডট ভ্যালু এইটাকে আমরা এখান থেকে লক করব। তার আগে এই যে ভ্যালুটা আছে এটা আমি লিখে দিচ্ছি এখানে। এখন আমি দেখবো যে এটা কি পাই এখান থেকে। আসলে আমি এটা ওপেন করতেছি, সরি এটা যেহেতু আমাদের এখানে রেজিস্টার করা নেই, আমি রেজিস্টার করে নিচ্ছি এই যে রিয়েল টাইম ইনপুটটা কি কোথায় অ্যাপ ডট জেএসএক্স। এখানে যেহেতু লটস অফ জিনিসপাতি আমরা ইউজ করে ফেলছি, পুরো পেজটাই প্রায় এখানে আমাদের ভরে গেছে আর কি। সো সেক্ষেত্রে আমি যেটা করব, যেটা এই যে হেডার এবং সবকিছু এগুলোকে আপাতত আমি এখান থেকে কমেন্ট করে রাখতেছি। রাখার পর এখান থেকে আমি ইনপুট করাবো কি রিয়েল টাইম, সরি ইনপুট এইভাবে রিয়েল টাইম। আচ্ছা আচ্ছা, এই রিয়েল টাইম ইনপুটটাকে দেখেন আমরা এখানে যে কপি করে নিয়ে আসছি হেডার নামে রেখে দিচ্ছি, সরি এখানে নাম হবে রিয়েল টাইম ইনপুট। এই কারণে আমাদের এখানে সাজেস্ট করতেছিল না। তো অ্যাপ ডট জেএসএক্সে আসি, আসার পর সেমভাবে এখন যদি আমরা রিয়েল টাইম ইনপুট লিখে দেখেন এটা আমাদের এখান থেকে ইম্পোর্ট হয়ে গেল এবং এটাকে আমরা এখানে সিম্পলি রেজিস্টার করে দেব রিয়েল টাইম ইনপুট। এখন দেখেন তো কি দেখা যায় এখানে, এই দেখেন আমাদের যে অন চেঞ্জ ইভেন্ট আছে এটা দেখাচ্ছে এখানে, আর এই যে আমাদের যে ইনপুট ফিল্ডটা আছে এটা আমাদের এখানে দেখাচ্ছে। ফাইন, তাহলে রিয়েল টাইম ইনপুটে আমরা আসবো। যেটা করতেছিলাম যে এই যে হ্যান্ডেল চেঞ্জ এটা দেখার জন্য আমাকে ইন্সপেক্ট করতে হবে। ইন্সপেক্ট করলাম, ইন্সপেক্ট করার পর আমি যেটা করব এখানে আমি কিছু টাইপ করতেছি, এই দেখেন আমি লিখতেছি এটা কিন্তু দেখাচ্ছে কনসোলে, কিন্তু আমাদের এটা আসতেছে। সাপোজ এখানে আমি লিখেছি সরজিৎ, এখানে প্রত্যেকটা অক্ষর টাইপ করতেছি, সাথে সাথে আমাদের কনসোলে এটাই অন চেঞ্জ ইভেন্টের মাধ্যমে ফায়ার হয়ে এটা দেখাচ্ছে। এখন এটা যদি আমি চাই কি করতে পারি, ইউজ স্টেটকে আমরা যেভাবে করছিলাম যে ইউজ করছিলাম সেটা আমরা এখানে কি কি লিখলো ইউজার, এখানে ইউজার কি অক্ষর লিখলো সেটা আমরা উপরে এখানে শো করাইতে পারি, তাহলে ভালো হয় খুব। ধরেন এখানে আমি এটা ডিক্লেয়ার করতে পারি যে হচ্ছে h5 ট্যাগ দিয়ে যে হচ্ছে ইউ টাইপ, যে তুমি টাইপ করতেছো কোনটা, যে এখানে যে অক্ষরটা সে টাইপ করতেছে সেটা আমরা এখানে দেখাবো এই জায়গাটাতে। এটা কিভাবে দেখানো যায়, ওই তো আমরা যেটা ইউজ করছিলাম যে ইউজ স্টেট। তো কনস্ট্যান্ট আমরা যে টেক্সটটা আমরা এখানে ইউজ করবো সেটাকে টেক্সট হিসেবে রাখবো। দেন সেট টেক্সট, এখানে আমরা প্রথমে টেক্সট সেট করব তার ভিতরে ইউজ স্টেট। আর এই ইউজ স্টেটটা কি এখানে দেখেন ইনিশিয়াল অবস্থায় কি থাকবে, এটা এমটি থাকবে, একটা এমটি স্ট্রিং থাকবে। আর এই ইউজ স্টেটটাকে রিয়েক্টের ভিতর থেকে ইম্পোর্ট করায় নিতে হবে। এই যে টেক্সট সেট টেক্সট, আগে আমরা কি করছিলাম যে কাউন্টারের ভিতরে সেট কাউন্ট আর কাউন্ট, সেম ভাবে এখানে আমি ডিক্লেয়ার করলাম সেট টেক্সট আর টেক্সট। এখন তাহলে এই যে আমরা অন চেঞ্জের মাধ্যমে যে টেক্সটটা পাচ্ছি এটা আমরা কি করব, সেট টেক্সট করব। কার ভিতরে সেট টেক্সট, এই যে এর ভিতরে সেট টেক্সট কোনটা ভ্যালু, এই যে ই ডট টার্গেট ডট ভ্যালু, ইভেন্ট ডট টার্গেট ডট ভ্যালু। তাহলে এই ইভেন্টের ভ্যালুটা আমরা এখানে সেট করে দিলাম। সেট করে দেওয়ার পর এই টেক্সটটাকে আবার আমরা এখানে শো করাই দেব, তাহলে তো হয়ে যাচ্ছে একদম সিম্পল ব্যাপার। এটা আমরা এখানে জাস্ট টেক্সট হিসেবে ডিক্লেয়ার করে দিচ্ছি। এখন টেক্সট হিসেবে ডিক্লেয়ার করলাম, রিলোড দেন। রিলোড দেওয়ার পর এখানে আমরা যখন টাইপ করবো আমরা দেখতে পারবো যে সারজিৎ ইসলাম খান, এই দেখেন এগুলো কিন্তু খুব সুন্দরভাবে এখানে দেখাচ্ছে যে আমি কি কি টাইপ করতেছি, যেটা টাইপ করতেছি এটা একদম সাথে সাথে এখানে আমাকে দেখাচ্ছে। হ্যাঁ, এইটাই ছিল আমাদের মূলত অন চেঞ্জের কাজ। আর এখানে আরেকটা বিষয় দেখেন, এই যে আমরা যেটা টাইপ করতেছি সেটা আমাদের এখানে যদি আমরা ইন্সপেক্ট করি, এই ইনপুট ট্যাগ যেটা আছে এর ভ্যালুতে আমরা যদি শো করাইতে চাই তাহলে কিভাবে শো করাইতে পারি, দেখেন এই টেক্সট যেটা আমরা টাইপ করতেছি সেটা এখানে আমরা শো করাচ্ছি এই টেক্সটের মাধ্যমে। তাহলে আমরা এটা ভ্যালু কিন্তু যেহেতু আমাদের HTML কি আছে ভ্যালু আছে,
ভ্যালুতে আমরা এটা শো করাইতে পারি। কি জাস্ট টেক্সট লিখে দেন, তাহলে আমরা এখানে যে সেট টেক্সটটা সেট করতেছি সেই টেক্সটটাই এখানে শো করাইতে পারতেছি এবং এই টেক্সটটা এখানে ভ্যালুতে আমরা এই টেক্সটটা দিয়ে দিচ্ছি। এই দেখেন এখন আমার এই ভ্যালুতে টেক্সটটা সেট হয়ে গেল। জিরোর দেন আপনি যা টাইপ করবেন, ধরেন দিস ইজ মাই ফার্স্ট টেক্সট, এই দেখেন এটা ভ্যালুতে কিন্তু সেট হয়ে গেল এই জায়গাতে। তাহলে অন চেঞ্জ ইভেন্টের বিষয়টা, আই হোপ আমি আপনাদেরকে অন চেঞ্জের বিষয়টা আপনাকে বুঝাইতে পারছি। এখন আমরা তো গত পর্বে অন ক্লিক নিয়ে কাজ করছি, আজকের এইটাতে আমরা অন চেঞ্জ নিয়ে কাজ করলাম। এখন যেটা করতে পারি আপনাদের প্র্যাকটিসের ক্ষেত্রে আমরা একটা সিম্পল একটা কিছু করতে পারি, যেমন টু ডু অ্যাপস তৈরি করতে পারি। এটা আপনাদের টাস্ক থাকলে আপনারা এটা তৈরি করবেন। আচ্ছা, এটা তৈরি করে দিচ্ছি, হয়তোবা অনেকে বুঝবেন না, তো আপনারা নিজেরা তৈরি করতে পারবেন। যদি তৈরি করার চেষ্টা করবেন, যদি না পান তাহলে আমি এখানে তৈরি করতেছি, এটা দেখে নিন। তাহলে এই টু ডু অ্যাপ নামে আমি আরেকটা কম্পোনেন্ট তৈরি করলাম, আর কম্পোনেন্ট অবশ্যই জেএসএক্স হবে। এগুলো তো আর বলার কিচ্ছু নাই। আমি যেটা করব যে এই রিয়েল টাইম ইনপুটটা আছে এটা পুরাটাই কপি করব, কপি করার পর টু ডু অ্যাপ ডট জেএসএক্স। আর ভাইয়া শোনো, তোমাদের হচ্ছে প্রোগ্রামার হতে গেলে কপি পেস্ট একটু ইউজ করতেই হবে, হ্যাঁ এই অভ্যাসটা থাকতেই হবে। তো তবে প্রথমত বিগিনার অবস্থায় কপি পেস্ট করা খুবই বিপজ্জনক। তোমাদেরকে প্রত্যেকটা বিষয় এগুলা স্টেপ বাই স্টেপ বুঝতে হবে, হওয়ার পর তোমরা একটা লেভেলে পৌঁছাবে, তারপরে দেখবে যে একদম কপি পেস্ট। তো যাই হোক, এখানে কথা না বাড়তি কথা, এখানে আমি যেটা করব যে হচ্ছে একটা সিম্পল টু ডু অ্যাপস তৈরি করব। ধরেন এখানে আমার নাম থাকবে, যে টাইটেল থাকবে যে টু ডু অ্যাপস সিম্পল। এটা আমি কেন তৈরি করতেছি, এই যে আমরা যতটুকু শিখলাম, যেমন অন চেঞ্জ, তারপরে হচ্ছে অন ক্লিক, এই দুটো কিভাবে কাজ করে, তারপরে এই যে ইউজ স্টেট কিভাবে কাজ করে, এটা ক্লিয়ার করার জন্য মূলত আমি টু ডু অ্যাপসটা তৈরি করতেছি। এটা মূলত আপনাদেরকে আমি টাস্ক দিয়ে দিয়েছিলাম, কিন্তু আমি এটা তৈরি করে দেখাচ্ছি কারণ অনেকেই টাস্কটা কমপ্লিট করতে না পারলে হয়তোবা এই জায়গাটা আপনারা আটকায় বসে থাকবেন, অথবা এই জায়গাটা কনসেপ্টটা ক্লিয়ার হবে না, যার কারণে আমি এটা করে দেখাচ্ছি। সব থেকে বেটার হয় আপনারা নিজেরাই আগে ট্রাই করবেন, যদি না পান তারপরে আপনি এখান থেকে দেখা আবার শুরু করবেন। আর যদি ভিডিওটা পজ করে রেখে আপনি করতে পারেন, দ্যাটস গুড। তাহলে এটা টু ডু অ্যাপস আমরা এখানে ডিক্লেয়ার করলাম। করার পর এখানে আমি যেটা করব যে এখানে দেখেন ইনপুট কিন্তু আমার একটা নিয়েই আসছে, এটা ইনপুটটা যেমন আছে হ্যান্ডেল চেঞ্জ এটা এরকমই থাকবে। যেটা করা যায়, আচ্ছা এখানে একটা বাটন নিয়ে নিই, সাপোজ বাটন নিয়ে নিই, যতটা দ্রুত বা শর্টকাটে করা যায় আমি চেষ্টা করতেছি। ধরেন এখানে নাম দিয়ে দেবো যে হচ্ছে অ্যাড টাস্ক। আর এটা কিন্তু আমরা এখানে দেখতে পারবো না কারণ এখনো এটা আমরা ইউজ করি নাই। সো অ্যাপ ডট জেএসএক্স এ এসে টু ডু অ্যাপ যেটা আছে, এই টু ডু অ্যাপের নামটাও কিন্তু আমরা পরিবর্তন করি নাই, সেম অবস্থা তখনকার মতো। সো টু ডু অ্যাপের নাম পরিবর্তন করে দিলাম, দেওয়ার পর অ্যাপ ডট জেএসএক্স এখানে আসার পর এটাকে আমরা ইম্পোর্ট করে নেব, ইম্পোর্ট টু ডু অ্যাপ। ওকে, এখন এটাকে আমরা এখান থেকে কম্পোনেন্টটাকে রেজিস্টার করে দিই। সো এভাবে আমরা রেজিস্টার করে দিচ্ছি টু ডু অ্যাপ। এই দেখেন টু ডু অ্যাপ, এটা আমাদের টু ডু অ্যাপস, এটা আমাদের অ্যাড টাস্ক বাটন। তাহলে টু ডু অ্যাপস কোথায়, এই যে কম্পোনেন্টে আমরা আসবো অ্যাড টাস্ক। এখন আমি চাচ্ছি কি এটা ধরেন হ্যান্ডেল চেঞ্জের মাধ্যমে তো এখানে ডাটা আপডেট হয়ে যাচ্ছে, তা আমি চাচ্ছি এখানে ডাটাগুলো স্টোর হবে, প্লাস আমি এখানে যতগুলো টাস্ক হলো টাস্কগুলো আমি ধরেন এখানে নিচে দেখাইতে পারি, তাই না, নিচে দেখানো যায়, হ্যাঁ। তো সেক্ষেত্রে আমি যেটা করি, এগুলো সবগুলো এই ডিবের ভিতরে আমি নিয়ে নিই। আচ্ছা, সবগুলো ডিবের ভিতরেই নিয়ে নিলাম। আর সব থেকে বেটার হয় এখানে আরেকটা ডিব আমি ডিক্লেয়ার করি, যে এইভাবে এগুলা এই ডিবের ভিতরে, এগুলা এই ডিবের ভিতরে আমরা ইউজ করতেছি। আর এখানে আমি যেটা শো করাবো সেটা ধরেন হচ্ছে ইউএল, তারপরে
এলআই, এতটুকু ইউএলএলআই। আমি এটাকে ফরম্যাট করে নিচ্ছি একটু কোডগুলো সুন্দর করার জন্য। ইউএলএলআই যখন অ্যাড টাস্কে ক্লিক করব তখন আমাদের টাস্কগুলো অ্যাড হবে এবং এই ইউএল এর ভিতরে আমরা টাস্কের লিস্টগুলো দেখাবো। ধরেন আমার হচ্ছে টাস্ক 1, তারপরে হচ্ছে টাস্ক 2, দেন টাস্ক 3। ওকে, এখন দেখেন এই যে টাস্ক 1, টাস্ক 2, 3 যখন আমরা এখানে অ্যাড করব এখানে শো করব। এখন এই যে হ্যান্ডেল আমরা যে চেঞ্জের কাজ করছিলাম, এটা অন চেঞ্জ যেরকম আছে আমরা এইভাবেই রাখতেছি, আর এগুলাকে আমি এভাবে পাশাপাশি এভাবে নামিয়ে নিচ্ছি। ঠিক আছে, আমি যেটা করব এখানে এই যে বাটনে ক্লিক করার সাথে সাথে আমাদের টাস্ক অ্যাড হবে। এটা কিভাবে করব? অন ক্লিক। আমরা জানি যখন ক্লিকে কোনো কিছু কাজ হয় সেটাই অন ক্লিক। তাহলে হ্যান্ডেল নাম দিতে পারি যে হচ্ছে অ্যাড টাস্ক, হ্যান্ডেল চেঞ্জ এবং হ্যান্ডেল অ্যাড টাস্ক, এটাই নামটা ঠিক আছে। তাহলে এই হ্যান্ডেল অ্যাড টাস্কের কাজটা আসলে কি হবে? এখানে হ্যান্ডেল অ্যাড টাস্ক যেটা করবে, আমরা যে টাস্কটা এখানে লিখবো এই টাস্কটাকে সে সেট করবে। কিভাবে? দেখেন, এই যে হ্যান্ডেল অ্যাড টাস্ক, এটা আমি এখানে ডিক্লেয়ার করতেছি। সাপোজ এটা আমি কপি পেস্ট করি, তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, আপনাদের বিরক্ত লাগতে পারে। তো হ্যান্ডেল অ্যাড টাস্কের ভিতরে আমরা এইভাবে, এবার আর কোনো কিছু রিসিভ করার দরকার নেই। সো আমি যেটা করতে পারবো, ধরেন এখানে আমি ডিক্লেয়ার করব যে এখানে কনস্ট্যান্ট টেক্সট সেট টেক্সট আছে, এটাকে আমি আবার এখান থেকে একটু কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পর এটা আমাদের হবে এবার অনেকগুলো টাস্ক সেট হবে, যার কারণে এটা অ্যারে আকারে আমি ডিক্লেয়ার করব। প্রথমে আমি কি দিব? ধরেন টাস্কস, অনেকগুলো টাস্ক আমরা শো করাবো এই টাস্কের লিস্টগুলো এখানে, তার কারণে টাস্কস আমি ডিক্লেয়ার করলাম এবং হচ্ছে সেট টাস্কস। ঠিক আছে, এটা আমরা টাস্ক অনেকগুলো টাস্ক সেট করব এবং অনেকগুলো টাস্ক এখানে যা আছে সবগুলো টাস্ক আমরা এখান থেকে শো করাবো। তো সেট টাস্কস কি করব? এই যে হ্যান্ডেল অ্যাড টাস্কের ভিতরে আমরা এটাকে ইউজ করব। কিভাবে? এইভাবে যে সেট টাস্ক, তার ভিতর 1 2 3 তিনটা আপনি ডট দিবেন, দেওয়ার পর টাস্ক, এগুলো জাভাস্ক্রিপ্টের বিষয়, আমি এগুলো বলার কিচ্ছু নেই। এর ভিতরে কি করব? এই যে টাস্ক যে আছে এই টাস্কটাকে এর ভিতরে আমরা পুশ করে দেব। কোনটা? TASK, সরি টাস্ক না, এই যে টেক্সট। আচ্ছা, এই টেক্সটটাকে এখন আমি টাস্ক করে দিই এবং সেট টেক্সটটাকে সেট টাস্ক করে দিই। এটা হচ্ছে আমাদের মানে সিঙ্গেল টাস্ক, আর হচ্ছে এগুলো আমাদের হচ্ছে মাল্টিপল টাস্ক, TASK। ওকে, তাহলে এই যে সেট টেক্সটের জায়গায় এখন আমাদের আবার সেট টাস্ক হবে, সেট টাস্ক হবে। আর এই যে টাস্কের জায়গায়, এই যে টেক্সটের জায়গায় এখন টাস্ক হবে। দ্যাটস ফাইন। কোনো এরর আছে কিনা? না, কোনো এরর নেই এখানে। এখন যে বিষয়টা, এই যে টাস্কগুলো কিন্তু এর ভিতরে সেট হয়ে যাচ্ছে। এখন হওয়ার পর আমরা যেটা করব, এই যে সেট টাস্ক, এই টাস্কটা আচ্ছা এটা পরে করতেছি। এখন আমরা কি করবো, এই যে টাস্ক যে সেট হচ্ছে হওয়ার পরে আমরা এই টাস্কগুলোকে শো করব আমাদের এখানে। কোথায় শো করব? দেখেন আমরা শো করব হচ্ছে এই জায়গাটাতে আমরা শো করব। এখানে প্রত্যেকটা এলআই গুলাকে আমরা মাল্টিপল টাইম লিখতেছি, তাহলে এই এলআইতে আমরা শো করব। কিভাবে শো করায়? যেটাতে আপনি শো করাবেন সেটাকে কাট করে নেবেন, নেওয়ার পর এবার আপনি এই ব্র্যাকেটটা দিবেন, দেওয়ার পর এর ভিতরে এটা পেস্ট করে দিবেন। ঠিক আছে, দেওয়ার পর আমরা জানি এখানে যে লুপ চালাবো, আমরা যদি রিয়েক্টে লুপ চালাইতে যাই তাহলে সব থেকে যেটা বেশি আমরা ইউজ করি সেটা হচ্ছে ম্যাপ। তো ম্যাপের মাধ্যমে আমরা এই কাজটা করি। টাস্কস যেগুলো আছে এর ভিতর আমরা কি করব? টাস্কস ডট ম্যাপ। এখানে ম্যাপ কি রিটার্ন করে? ম্যাপ প্রথমে হচ্ছে এই অ্যারেটাকে রিটার্ন করে, তারপরে এই অ্যারের হচ্ছে ইন্ডেক্সকে রিটার্ন করে। ঠিক আছে, এই অ্যারেটাকে রিটার্ন করতে পারে, অ্যারের আইটেমগুলোকে রিটার্ন করতে পারে, সে এখান থেকে হচ্ছে বিষয়। তাহলে এখানে যে আমাদের এই
এখানে যে আমাদের এই এলআইটা আছে, এলআইটা এখন হবে এই জায়গাতে, ঠিক আছে। আর এখানে যে আমি এই যে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এটা আমার ভুল হয়ে গেছে, এখানে এটা ফার্স্ট ব্র্যাকেট হবে। সো এটা ফার্স্ট ব্র্যাকেট না দিলে এখানে দেখেন ইরর ধরে নিচ্ছে অটোমেটিক্যালি। তো এটা আমি এখান থেকে ফরম্যাট সিলেকশন করতেছি, করার পর এই জায়গায় মেবি আমি আরেকটা ভুল করছি, যে এখানে এই যে ব্র্যাকেটটা এখানে দিয়ে দিচ্ছি, তাই না? হ্যাঁ, এই ব্র্যাকেটটা এখানে দিয়ে দিচ্ছি, বাট এখানে আরেকটা ফার্স্ট ব্র্যাকেট হবে এরকম ক্লোজিংটা। তাহলে এখানে কি হবে, এই যে আইটেমটাকে আমি এখান থেকে রিসিভ করলাম, জাস্ট এই আইটেমটাকে আমি এখান থেকে শো করে দিচ্ছি, আইটেম। ফাইন। তাহলে আমি দেখতে পারবো যে এখানে আমি ধরেন হচ্ছে যদি লিখে যাচ্ছে টাস্ক 1, লেখার পর অ্যাড টাস্ক, এই দেখেন টাস্ক 1, এখানে দেওয়ার পর টাস্ক 2, আর এখানে যদি আমি আমার নাম লিখি যে সরজিৎ টাস্ক, এই দেখেন এগুলো কিন্তু এখানে অ্যাড হচ্ছে, খুব সুন্দরভাবে কিন্তু অ্যাড হচ্ছে। কিন্তু অ্যাড হওয়ার পরে এই ফিল্ডটা আমার ফাঁকা হচ্ছে না। তো এই ফিল্ডটা ফাঁকা হওয়ার জন্য কি করা যেতে পারে, এখানে যখন এটা অ্যাড হবে, হওয়ার পর জাস্ট আমরা এটাকে টাস্কটাকে জাস্ট আমরা এখান থেকে এমটি করে দিলে কিন্তু এই কাজটা এখানে হয়ে যায়। তাহলে যেটা করবো আমরা যে সেট টাস্ক, সেট টাস্ক এখানে এমটি, তাহলে এই টাস্কটাকে এখানে আমাদের এমটি হিসেবে সেট করে নেব, তাহলে আর কোনো সমস্যা হবে না। ওকে, দেন এখানে যদি আমি এইভাবে দিয়ে দিই যে জিশান, এই দেখেন এখন কিন্তু এমটি করে দিচ্ছে। অ্যাড টাস্ক, এই দেখেন অ্যাড টাস্কে যখন ক্লিক করতেছে এমটি টাস্ক আমার এখানে অ্যাড হচ্ছে। এই এমটি টাস্ক যাতে অ্যাড না হয়, তাহলে আমরা এখানে একটা কন্ডিশন দিয়ে দিতে পারি। যেমন ধরেন কি কন্ডিশন দেওয়া যায়, যে ইফ দিয়ে আমরা কন্ডিশন লিখতে হবে যে টাস্ক ডট টিম। আশা করি আপনারা জানেন যে জাভাস্ক্রিপ্টে টিম কি, টিম নট ইকুয়াল ইকুয়াল, নট ইকুয়াল ইকুয়াল কি হবে, এমটি, তাই না? যদি নট ইকুয়াল ইকুয়াল এমটি হয় টাস্কটা, তাহলে তখন মাত্র এটা কাজ করবে, এমটি না হলে। আর ঠিক আছে, আশা করা যায় এখন আর সেইভাবে আমি রিলোড দিচ্ছি। রিলোড দেওয়ার পর সাপোজ অ্যাড টাস্ক দেন ক্লিক করতেছি, এখন কিন্তু অ্যাড হচ্ছে না, কোনো কিছু লেখার পর তারপরে অ্যাড হবে, এটা কিন্তু অ্যাড হচ্ছে। তাহলে আমরা সিম্পল কিন্তু একটা টু ডু অ্যাপস সেখান থেকে তৈরি করতে পারলাম। তো আশা করা যায় যে আপনারা এই টিউটোরিয়াল সিরিজগুলো থেকে একটু হলেও কিছু কিছু শিখতে পারতেছেন। আপনারা কতটুকু শিখতে পারতেছেন অথবা শিখতে আপনাদের কষ্ট হচ্ছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যে কোনো পরামর্শ আপনি কমেন্ট করতে পারেন। আর এর থেকে বেস্ট প্র্যাকটিস বা আরও আদার্স কিছু আপনাদের যদি মনে হয় এইভাবে করা উচিত, আপনি অবশ্যই আমাকে সাজেশন দিতে পারেন, আমি অবশ্যই আপনাকে ওয়েলকাম জানাবো। ঠিক আছে, আজকের এই পার্ট এই পর্যন্ত। ভালো থাকবেন, খোদা হাফেজ।